শেখ হাসিনা নির্দেশ দিয়েছিল রানা প্লাজায় ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদেরকে চাপা দিয়ে দিতে। আজকে রানা প্লাজা নিয়ে এমন একটি ঘটনা ফ্ল্যাশ হয় যেটা সবাইকে হতভম্ব করে দিয়েছে। যমুনা টেলিভিশনে রানা প্লাজায় উদ্ধার কাজে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয় এবং সেই সাক্ষাৎকারে বের হয়ে আসে লোমহর্ষক সেই ঘটনার বর্ণনা। 11 বছর আগে সেই রানা প্লাজা ধ্বংসের কথা যদি কেউ স্মরণ করে তাহলে সবার বুক এখনও কেঁপে ওঠে। চোখে ভাসে আটকে পড়া মানুষদের বেঁচে থাকার করুণ আকুতির দৃশ্য। কিন্তু সেই মানুষদেরকেই উদ্ধার না করে শেখ হাসিনা চেয়েছিলেন চাপা দিয়ে দিতে। 1136 জন নিহতের ওই মর্মান্তিক দুর্ঘটনার জীবিত উদ্ধার করা হয়েছিল 2438 জনকে। উদ্ধার কাজে সার্বিক তদারকির দায়িত্বে ছিল সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশন, যার প্রধান ছিলেন সাভার জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি তৎকালীন মেজর জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দী। তিনি যমুনা টেলিভিশনের সেই সাক্ষাৎকারে বলেন, যখন উদ্ধার কাজ বেশ তৎপরভাবে চলছিল সেই সময় হঠাৎ শেখ হাসিনা সরওয়ার্দীকে নির্দেশ দিলেন, অনেক তো উদ্ধার হলো, এবার আটকা পড়াদের চাপা দিয়ে দাও। উদ্ধার কাজ বন্ধ করতেও নির্দেশনা দেন সাবেক প্রধানমন্ত্রী। তবে তা বন্ধ করতে রাজি হননি হাসান সরওয়ার্দী। জবাবে বলেছিলেন এটি অসম্ভব। তিনি বলেছেন, আমি সবাইকে জানিয়েছি শেখ হাসিনার অর্ডারে উদ্ধার কাজ চালাচ্ছেন তিনি। জীবিত কিংবা মৃত শেষ ব্যক্তিটাকে উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। পরে শেখ হাসিনা একটি এক্সাম্পল টেনে এনে বলেন, স্প্রেট্রা গার্মেন্টস নামের একটি গার্মেন্টস বিএনপি আমলে ধ্বংস হয়েছিল এবং ওই ঘটনায় মানুষ চাপা দেওয়া হয়েছে, উদ্ধার কাজ করা হয়নি। কিন্তু রানা প্লাজা থেকে 17 দিন পর জীবিত উদ্ধার হন রেশমা। আলোচিত ঘটনা সম্পর্কে সন্দেহ রয়েছিল অনেকেরই। আসলে কি হয়েছিল তখন? হাসান সরওয়ার্দী জানান, তিনি সবাইকে বলেছিলেন এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হোক এবং তখন অনেক মিডিয়া টেলিভিশন তার এবং রেশমার কাছ থেকেও ইন্টারভিউ নিয়েছিল। ওই সময় রেশমা একটি 5 তারকা হোটেলে চাকরি করত, কিন্তু ইন্টারভিউ নেওয়ার পরেও কেউ প্রচার করেনি বলে মন্তব্য করেন হাসান সরওয়ার্দী। তবে শুধু এই ট্র্যাজেডিই নয়, আরেকটা ট্র্যাজেডির সময়ও শেখ হাসিনার ছিল আরেক অনৈতিক নির্দেশনা। হাসান সরওয়ার্দী জানান, 2012 সালের নভেম্বর মাসে তাজরিন ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় আগুনে অঙ্গার হন 117 জন পোশাক কর্মী। হাসান সরওয়ার্দীর দাবি, তাজরিন ফ্যাশনের ঘটনার সময়ও তাকে ইল্লিগাল নির্দেশনা দিয়েছিলেন সাবেক সরকার প্রধান। তিনি বলেন, প্রথমে সেনা সদরের মাধ্যমে এবং পরে প্রধানমন্ত্রী নিজেই বলেন ওই লাশগুলোকে পুলিশের কাছে দিয়ে গুম করে ফেলতে। আমি এর কারণ জিজ্ঞাসা করায় প্রধানমন্ত্রী বলেন, গুম না করলে পরের দিন বিএনপি এবং খালেদা জিয়া লাশ নিয়ে মিছিল করবে, রাস্তাঘাট বন্ধ করে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে। এমন আরও অনৈতিক নির্দেশনা অমান্য করায় তিনি আওয়ামী লীগ সরকারের অপ্রিয় পাত্রে পরিণত হন এবং 2023 সালের অক্টোবর থেকে কারাগারে থাকা সাবেক এই এসএসএফ প্রধান মুক্তি পান গত 6 আগস্ট।